বাড়িতে আসলো নতুন ফার্নিচার। এই নতুন করে সাজানোর জন্য অনেক কিছু শপিং করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকে তোমাদের প্রথমেই বলছি আমি বিকেলে যাব একটু শপিং করতে, মানে অনেক কিছু নতুন কেনাকাটা করব ঘরের জন্য। আর নতুন একটা ফার্নিচারও আসবে, তো কী নিচ্ছি সবটাই তোমাদের সাথে আমি ধীরে ধীরে শেয়ার করব। তো যাই হোক, সকাল থেকে যে কাজকর্মগুলো করছি সেটাই শেয়ার করছি। তো আমি এই ঘরের বেড কভারটা পাল্টে দিচ্ছি, কারণ আমার যা এসেছিলো ওরা এসেছিলো থেকেছিলো। তো তারপরে ভাবলাম বেড কভারটা পাল্টে দিই, কারণ হচ্ছে বাচ্চা মানুষ নিয়েছিল, তো কখনো বিছানায় পেচ্ছাপও করে দিয়েছে। তো সেই কারণে হচ্ছে হোলিতে ওরা এসেছিলো 2-3 দিন থেকে, কালকেই চলে গেছে। তো আমি থাকতে বলেছিলাম অনেক, কিন্তু থাকলো না। বুধবার দিন এসছে, বুধবার থেকেছে, বৃহস্পতিবার গেছে, কালকে হচ্ছে শুক্রবার ছিল, তো কালকে হচ্ছে চলে গেছে। আমি বলেছিলাম আরও কিছুদিন থেকে যেতে, তো বললো না আবার পরে এসে থাকবো, সেই জন্য আর থাকিনি। কালকেই ওরা চলে গেছে সবাই মিলে, মানে আমার যা দেওয়ার পুচকি ওরা সবাই এসেছিলো, তো ওরা চলে গেছে। মানে হোলির জন্যই আমরা ডেকেছিলাম আসার জন্য, তো সেই উপলক্ষেই এসেছিলো। তো ভাবলাম ঘরের না একটু পরিষ্কার করে নিই, বেড কভারটা পাল্টে নিলাম। আর এই গ্রিলগুলো ভেবেছিলাম না পরিষ্কার করতে হবে, এত ধুলো পড়েছে গ্রিলগুলোতে কি বলবো, প্রচণ্ড ধুলো পড়েছে গ্রিলগুলোতে। তো সেগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে এই যে এই কভারগুলো একটু পাল্টে নিচ্ছি, কারণ হোলির দিন না এখানে সব আবির টাবির খেলা হয়েছিল একটু হালকা পাতলা, মানে সেরকম তো খেলতে পারিনি শরীর খারাপের জন্য আমার। তো যাই হোক, তারপরে এখানে বসে অনেক মানে রং টং একটু পড়েছে না, দাগগুলো পড়ে গেছিলো। তো ভাবলাম কি সোফাটা ভালো করে পরিষ্কার করে নিই, আর সোফার কভার কুশানের কভার সব কিছু আজকে কেচে দেবো। তো যাই হোক, এইদিকে আমি সব ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিচ্ছি। এখন যা গরম পড়েছে, ব্ল্যাঙ্কেটগুলো দেখলে মনে হচ্ছে আরও গরম লাগছে। তো যাই হোক, এগুলো সেরকমভাবে ব্যবহার করা হয়নি, মানে গায়ে দেওয়া খুব কমই হয়েছে, যেহেতু এগুলো ধুয়েই আমি রেখেছিলাম, তারপরে খুব কম ব্যবহার করে রেখেছি। তো সেই জন্য ব্ল্যাঙ্কেটগুলো আর ধুবো না, মানে পাতলাগুলো সেগুলো হচ্ছে তুলে রাখবো, বস্তায় ভরে ভেবেছিলাম পরে তুলবো। তো এদিকে আমি গুছিয়ে নেওয়ার পর তারপরে আবার আমি বাবানের পাপাকে ডাকলাম, তুমি আসো বস্তাগুলো ভরে এক সাইডে রাখি, বিছানায় একদমই জায়গা হচ্ছে না, যেহেতু এখানে পড়াশুনো করা হচ্ছে, তো জায়গা সত্যি বলতে খুবই কম হচ্ছে জায়গা। তো সেই জন্য সব এই পাতলা ব্ল্যাঙ্কেট আর কম্বলগুলো বস্তায় ভরে রাখছি। আর যেগুলো মোটা মোটা ব্ল্যাঙ্কেটগুলো ছিল সেগুলো কাচতে হবে। তো দেখি বাবানের পাপা ছাড়া তো সম্ভব না, আমি অত ভারী কাচতে পারবো না, প্রচণ্ড ভারী হয়, জল দিলে তো প্রচণ্ড ভারী হয়ে যায়, নড়াচড়া করা প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। তো বাবানের পাপা ছাড়া হবে না, ছুটির দিন ছাড়া। তো ভেবেছিলাম কালকে হচ্ছে রবিবার ছিল, কালকে কাচতে পারবো, তো সেই জন্য কালকে আর হবে না, যেহেতু বাবানের পাপা কালকে স্কুল যেতে হবে, পরীক্ষা আছে সেই কারণে। তো যাই হোক, ওই ঘরের টেবিলটা এই ঘরে নিয়ে আসলাম, কারণ ওই ঘরে নতুন ফার্নিচার ঢোকাবো, তো সেই কারণে ওই ঘরে টেবিলটা ভালো লাগছিল না। অবশ্যই এখন টেবিলটা সরানোর পর ওখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে, তারপরও না ভালো লাগছিল না। টেবিলটা সবসময় বাবার পর ল্যাপটপগুলো নিয়ে এত অগোছালো করে রাখে, একটু গুছিয়ে রাখতে দেয় না কখনো, সারাক্ষণ কত গুছিয়ে রাখা যায়। তো সেই জন্য সব কিছু ছোটো ঘরে এক্সট্রা যা কিছু মানে যেগুলো প্রয়োজন খুব কম সেগুলো ছোটো করে রাখছি। আর পড়াশুনো সব কিছু তো ছোটো ঘরে আপাতত হচ্ছে। তো বাবার পর অফিসের কাজগুলো আমি বললাম তুমি ছোটো ঘরেই করো, ল্যাপটপের টেবিলটা এই ঘরেই নিয়ে আসলাম, তো সেই জন্য ওই ঘরেই নিয়ে আসলাম। তো যাই হোক, আমার এই বিছানা ঝাড়া এটা না ফেটে গেছে, যেন সাইড দিয়ে একটু ফেটে যাওয়ার কারণে একটু জোরে ঝাড় দিতে গেলে মানে ঝাড়তে গেলে তখনই ওটা ছুটে যায়। তো ওই আবার লাগিয়ে করতে হয়, একটা নতুন একটা কিনতে হবে, ফেটে যাওয়ার কারণে ওটা লুজ হয়ে গেছে। তো যাই হোক, একটু খুলে যায় মাঝে মধ্যে, তো সেটাই আবার একটু লাগিয়ে নিলাম। তো এদিকে বিছানাটা খুব ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আপাতত এখন শুধু বিছানায় শুধু কাঁথা রেখেছি, কম্বলও রাখিনি, কারণ কম্বলও গায়ে দেওয়া যাচ্ছে না, পাতলা কম্বলগুলো আর ব্ল্যাঙ্কেটগুলো তো মানে দেখলেই আরও গরম লাগছে এখন। তো সেই জন্য আপাতত দুটো কাঁথা রাখলাম, কারণ তিনজনের দুটো কাঁথা ছাড়া হয় না, দুটোতে মানে একটা তো হতে হয় না, দুটো কাঁথা লাগে। তো একটু ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, এখনও রাত্রেবেলা হালকা হালকা একটু ঠান্ডা, তো সেই কারণে কাঁথাটা রেখেছি, যদি ঠান্ডা ঠান্ডা লাগে তখন গায়ে দেওয়া যাবে, সেই কারণে কম্বলগুলো সব তুলে রেখেছি। তো এইদিকে সব কিছু করার পর আমি বাসি ঘরগুলো কিন্তু ঝাড় দিয়েছি। ঘরগুলো ঝাড় দেওয়ার পর তারপরে ভাবলাম মুছে নিই, দুদিন একদমই ঘর বাড়িগুলো মোছা হয়নি, তো ভাবলাম আজকে না মুছলে হবে না, তো সেই জন্য খুব ভালো করে মুছে নিলাম। তো এইদিকে আবার জলের বোতলটা আছে, রাত্রেবেলা করে ঘরে একটা বোতল নিয়ে রাখা হয় আমার সবসময়, কখন জল বাবা অনেক সময় রাত্রেবেলা করে জল খেতে চায়, তো সেই জন্য ঘরে একটা বোতল রেখে দিই। তো দেখো এখান থেকে টেবিলটা সরিয়েছি, একদমই ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না, তো সেই কারণে। তো যাই হোক, ফ্রিজের পাশে দেখো একটা কার্ডবোর্ড রাখা আছে, আসলে ওইটা হচ্ছে বাবার স্কুলের জন্য নেওয়া হয়েছে, মানে স্কুলে কিছু একটা বানিয়ে নিতে হবে। তো যাই হোক, বই দেখে দেখে বানাতে হবে, অনেক কিছু লাগবে, দেশলাইয়ের কাঠি, আইসক্রিমের কাঠি, ওগুলো।
তো এই কার্ডবোর্ড দিয়ে এগুলো আঠা দিয়ে কীভাবে বসিয়ে ফুলের মতো ডিজাইন করতে হবে। তো সেটা স্কুল থেকে বানিয়ে নিয়ে যেতে বলেছে, এখন যে কবে বানাবে সব কিছু বাবানের বাবা এনে শুধুমাত্র রেখে দিয়েছে, কিন্তু বানাচ্ছে আর না। তো ওভাবে রেখে দিয়েছে, দেখি কবে বানাই বাবানের পাপা। তো যখন বানাবে তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো। এর আগে তো তবলা বানাতে বলেছিল স্কুল থেকে, মানে মাটির বাটি দিয়ে তারপরে উপরে সেলো টিপ দিয়ে লাগিয়ে, এর আগে তোমাদের আমি দেখেছিলাম, অবশ্য বইতে দেওয়াই ছিল ক্রাফটের বইতে কীভাবে বানাতে হবে। তো সেগুলো বানিয়ে নেওয়া হয়েছে, এখন আবার নতুন আরেকটা দিয়েছে, ওটা বানিয়ে নিয়ে যেতে হবে স্কুলে বাবানের। তো সেই জন্য ওই কার্ডবোর্ড, তারপর আইসক্রিমের কাঠি, দেশলাইয়ের কাঠি, আর একটা কি কালারিং একটা পেপার, এগুলো এনেছে ফুলের মতো বানাতে হবে সেই কারণে। তো ওগুলো আপাতত রেখে দিয়েছি এনে। তো এইদিকে আমি বেসিনটা পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে এই দিকটা পরিষ্কার করছি। আর আমি ফ্যান চালিয়ে দিয়েছি, যার কারণে কিন্তু ঘরগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, খুব একটা সময় লাগে না। তো এইদিকে চেয়ারগুলো ভালো করে সরিয়ে তারপরে মুছে নিচ্ছি যাতে পরিষ্কার হয়। আর আজকে আমি সব কিছু কেচে দেবো, যেগুলো মানে উঠালাম, মানে সোফার কভার, তারপরে ওই বিছানার চাদর, সব কিছু আজকে অনেকগুলো জামা কাপড় কেচে দিতে হবে, কারণ অনেকটা সময় লাগবে। তো চলো কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। টিনা দত্ত দিদিভাই বলেছে, বোন একটু বলবে তুমি কি দিয়ে টি টেবিল ফার্নিচারগুলো ক্লিন করো? ওই ইয়েলো কালারের লিকুইডটা কিসের? তো ওটা কলিন ছিল, কলিন দিয়েই আমি সবসময় পরিষ্কার করি। তো যাই হোক, নয়ন শর্মা চ্যানেল থেকে বলেছে, বাবানের স্কুল কত সময় হয়, স্কুল কত সময় ছুটি হয়? তো বাবানের স্কুল 4টার দিকে ছুটি হয়, আর যেরকম স্কুলের টাইম থেকে 11টা থেকে শুরু, ওই টাইমে হয় 10টার দিকে ওরা বেরিয়ে যায়। 11টা থেকে ক্লাস, 4টার দিকে ছুটি হয়। তো এইটুকু টাইমে মানে হয় আর কি। তো যাই হোক, এইদিকে আমি ঘর বাড়িগুলো খুব ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি, নিয়ে এখন ঝাড় দিচ্ছি উঠানটা। তো উঠানটা ঝাড় দিয়ে আবার যেতে হবে রান্নাঘরে, রান্না বাকি আছে। তো সেই জন্য আগে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারছি। আর এইদিকে বাবানের পাপা বাগানটা পরিষ্কার করছে, আমার পিছনে দেখতে পাচ্ছ। আসলে পাশের বাড়ির গাছগুলো আছে, এই সময় পাতা, গাছের প্রত্যেকটা পাতা এত ঝরে পড়ে, আর একটা গাছে কত পাতা হতে পারে তোমরা বুঝতেই পারছো। আর যেহেতু গাছটা না পুরো আমাদের দিকে হেলে আছে, আমাদের জায়গার ওপরে, মানে দুটো গাছ আছে, সব পাতাগুলো আমাদের জায়গায় এসে পড়ে, এত পরিষ্কার করতে হয়। এই সময় পাতাটা ঝরে পড়ে, তো গাছের সব পাতা ঝরে যদি পড়ে একটা গাছ থেকে, একটা গাছে কতগুলো পাতা থাকতে পারে, সব সময় পরিষ্কার করতে হয় 2 দিন পর পর, নাহলে বাগানটা পুরো জঙ্গল হয়ে থাকে, খুবই বাজে লাগে দেখতে। তো বাবানের বাবা দেখো, এই যে দুটো গাছ দেখো, পাতা সব ঝরে গেছে, নতুন আবার পাতা বেরোচ্ছে, মানে হবে। তো এই দিকটা সব দেখো, গাছের গোড়াগুলো সুন্দর করে পরিষ্কার করলো বাবানের বাবা। মাঝে মধ্যেই কদিন পরপরই পরিষ্কার করে, কারণ প্রচুর পাতা পড়ে সেই কারণে। তো আমাদের টমেটো গাছে প্রথম টমেটো তুলছি, আজকে 2টো টমেটো পেকেছে, টমেটো তো বেশ ভালোই ধরেছে। তো পেকেছে মাত্র 2টো টমেটো, তো যাই হোক, সেই 2টো টমেটো একটু তুলে নিয়েছি। তো এইদিকে আমি পালংয়ের ডাঁটাগুলো তুলছিলাম, বাবানের পাপা খাবে দেখে বলছিল পালংয়ের ডাঁটা রান্না করো। সত্যি বলতে আজকে আমি পালংয়ের ডাঁটা তুলে রেখে বাইরের এই যে এখানে রেখেছি, তারপরে আমি ভুলে গেছি যে আমাকে পালংয়ের ডাঁটাগুলো রান্না করতে হবে। রান্নার শেষে বাবানের পাপা বলছে পালংয়ের ডাঁটাগুলো রান্না করলাম, তখন ছিল না সময় যে আমি পালংয়ের ডাঁটাগুলো রান্না করবো, তার জন্য একদম ভুলে গেছি। প্রচণ্ড খারাপ লাগছিল, বলছিল রান্না করার জন্য, আর আমি একদম ভুলে গেছি। তো যাই হোক, আজকে যেহেতু শনিবার তো রান্না বসিয়ে দিয়েছি। আজকে স্নান বাবানের পাপা আমার আগে করেছে, তো সেই জন্য পুজোটা বাবানের পাপাই দিয়েছে, আমি আর পুজো দিইনি। ও আমার আগে স্নান করে নিলে কি করে, ওই পুজোটা দেয়। আসলে সকালবেলা ট্যাঙ্কিতে জল ছিল না, মোটর চালিয়েছে। মোটর চালানোর পর বাবানের পাপাই কী করে বলো তো, মোটর চালালে একটু গরম জল একটু বেরোয়, আর এই সময়টা একটু সকালবেলা ট্যাঙ্কির জল ঠান্ডা থাকে। আমি তো ট্যাঙ্কির জলে স্নান করিনি, অসুবিধা হয় না, কিন্তু বাবানের পাপা অত ঠান্ডা জলে স্নান করতে পারে না। মোটর চালানোর পর একটু হালকা গরম জল বেরোয়, তো সেই কারণে গরম জলে স্নান করে নিয়েছে আমার আগে। তো সেই জন্য পুজোটা বাবানের পাপাই দিয়েছে। আসলে বাগান পরিষ্কার করছিল, তো সেই জন্য স্নান করে নিয়েছে সঙ্গে সঙ্গে। তো আজকে রান্না করবো লাউ ডাল করবো। বাবানের পর ভীষণ পছন্দের, মানে ও লাউ ডাল খেতে ভীষণ পছন্দ করে। তো সেই জন্য ডালের মধ্যে একটু লাউ দেবো, আর করবো একটু বেগুনি করব, আর করব আলু দিয়ে, স্কোয়াশ দিয়ে, আর একটু মানে মটরশুঁটি দিয়ে তরকারি করব। মটরশুঁটি তো অনেকগুলো মা এর আগে দিয়ে গেছিলো, এতগুলো মটরশুঁটি মানে দিয়ে গেছে, কতদিন যে লাগবে শেষ করতে তার ঠিক নেই। অনেকগুলো ফ্রিজ ভর্তি মনে হচ্ছে শুধু মটরশুঁটিতে ভর্তি, মা অনেকগুলো দিয়ে গেছিলো। এবার মটরশুঁটি সেরকম কিনে খাওয়া হয়নি, কারণ মা এতগুলো দিয়ে গেছে, ওগুলো শেষ করতে অনেক দিন সময় লাগবে। তো ওইদিকে ভাত, আর আমি মুগ ডালটা ভালো করে ভেজে ধুয়ে তারপর লঙ্কা লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওইদিকে মুগ ডাল সেদ্ধ হচ্ছে, আর পাশে ভাতও হচ্ছে, আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। ওর ডাল সেদ্ধ হতে হতে আমার সবজিগুলোও কাটা হবে। তারপর এই যে কোয়াশগুলো অতটা ভালো লাগে না, মোটামুটি ভালো লাগে আমার।
তো এনেছে, তো ভাবলাম নিরামিষ দিন এগুলো হচ্ছে একটু টমেটো দিয়ে, তারপর হচ্ছে মটরশুঁটিও আছে, মটরশুঁটি দিয়ে একটু তরকারি করবো। সত্যি বলতে খেতে ভালোই হয়েছিল। আমার অতটা ভালো লাগে না, কিন্তু টমেটো দিয়ে তারপরে মটরশুঁটি দিয়ে করেছিলাম, ভীষণ ভালো লেগেছিলো। ভাজা মশলা দিয়েই করেছি আজকে, মানে জিরা শুকনো লঙ্কা ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, ওটা দিয়ে স্কোয়াশের তরকারিটা করেছি, ভীষণ ভালো লাগছিলো খেতে। তো যাই হোক ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এরকম করে আলুও কেটে নেবো। তো আলু আর হচ্ছে মানে স্কোয়াশগুলো হচ্ছে একই মাপের করে ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর একই রকমভাবে কাটলে দেখতেও ভালো লাগে। তো যে কোনো জিনিস একটু সুন্দর করে একটু করলে কিন্তু ভালো লাগে দেখতে। তো যাই হোক এইদিকে আমি সব কিছু কেটে নেওয়ার পর তারপর এইদিকে আমি একটু মশলা করে নিচ্ছি, ভাজা মশলা। একটু শুকনো লঙ্কা দিয়েছি, আর এর মধ্যে দেবো একটু জিরে, একটু হালকা হচ্ছে গুঁড়ো ভেজে নেব। তা ভেজে নেওয়ার পর তারপর এটা গুঁড়ো করে এটাই হচ্ছে আমি কোয়াশের তরকারির মধ্যে দেবো। এক্সট্রা করে আর কোনো মশলা আমি দেবো না। তো এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি। এখন স্কোয়াশগুলো দেবো। আলু আর স্কোয়াশগুলো কেটে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, কিছুক্ষণ জলে দিয়ে রেখেছিলাম, কারণ কোয়াশগুলো থেকে না একটু মানে কী বলবো একটু কষের মতো বেরোয়, তো সে কারণে একটু জলে ডুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো এইদিকে লবণ হলুদ দিয়ে ভালো করে ঢেকে আমি ভাজা ভাজা করে নেবো, এতে সেদ্ধও হয়ে যাবে, সাথে হচ্ছে আমার ভাজা ভাজাও হবে। তো দুটো কড়াইতে করছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। পাশের কড়াইতে ডাল হচ্ছে, আর এইটাতে হচ্ছে কোয়াশের তরকারি হচ্ছে। তো এইদিকে ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি ডালে দেবো এখন ফোড়ন। মুগ ডাল যেহেতু সেজন্য শুকনো লঙ্কা জিরা একটু আদা দিয়েছি। মুগ ডালে একটু আদা ফোড়ন দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, তো সেই জন্য হচ্ছে একটু আদা হচ্ছে ফোড়ন দিলাম। আর এইদিকে দেখো কোয়াশের মধ্যে আমি টমেটো দিয়েছি, আর দিয়েছি হচ্ছে মটরশুঁটি আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর ভেজে রাখা মশলাটা ছিল ওর মধ্যে জলের সাথে একসাথে মিক্স করে দিয়ে দিলাম। মশলাটা পরে দিলেও হতো, তো ওটার মধ্যে ঢেলে রেখেছিলাম আমি গুঁড়ো করে, তো একবারে দিয়ে দিয়েছি। তো যাই হোক এদিকে ফোড়নটা এখন দিয়ে দেবো ডালে। তো বাইরে অনেক সুন্দর কয়েকটা ধনেপাতার গাছ হয়েছিল, তো সেগুলো ধনেপাতাগুলো নিয়ে আসলে ভালো হতো, কোয়াশের তরকারিতে দেওয়া যেত, আমার একদমই খেয়াল ছিল না, দিলে অবশ্য ভালো লাগতো। তো যাই হোক এইদিকে ডালটা আমার হয়ে গেছে, ওইদিকে পাশের তরকারিটা এখনও হয়নি। আর এইদিকে আমি নিজের জন্য রুটি করে নিয়েছি, সকালবেলা 3টে রুটি করে নেব নিজের জন্য। সকালবেলা করে আমার 3টে রুটি খাওয়া হয়, তো সেই বেশি করে আটা মেখে রাখি যাতে রাতের বেলা আর মাখতে না হয়, তো সেই কারণে একটু বেশি করে মেখে রাখি সব সময়। তো এদিকে রুটি করছি, আর বাবানের জন্য ওই প্রতিদিন এখন আলুর পরোটা এত ভালো লেগেছে, ও সবসময় বলে আমাকে টিফিনে আলুর পরোটা করে দাও, টিফিনে আলুর পরোটা করে দাও। তো আজকে ওর টিফিনে সেই আলুর পরোটাই করে দেবো আমি। তো দেখো এইদিকে কোয়াশের তরকারিটা কিন্তু আমার একদম হয়ে গেছে। তো এইটা আমি নামিয়ে নেব আর করে নেবো, আর এর সাথে একটু বেগুনি ভেজে নেব, তাহলে রান্নাটা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওদের আবার খেতে দেবো। তো এইদিকে আমি হচ্ছে পরোটাটা ভাজছি, আর এইদিকে হচ্ছে আমি বেগুনিগুলো করে নিয়েছি। গরম গরম বেগুনিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এর মধ্যে একটু কালো জিরে দিয়েছি, কালো জিরে দিয়ে করলে আর একটু বেশি ভালো লাগে। তো এইদিকে পরোটাটা ভালো করে একটু টাইম নিয়ে ভাজবো, একটু একটা পরোটাই ভাজছি, একটু বেশি বড় করে একটু মোটা করে। ভিতরে হচ্ছে আলুটা আমি দিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আমি একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম যাতে হচ্ছে হয়ে যায়। তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে বাবানের টিফিন সব রেডি করে দিয়েছি, ওরা এখন স্কুলে বেরোচ্ছে। তো বাবা ছেলে চলে যাওয়ার পর আমার অনেক কাজ আছে, জামা কাপড়গুলো কেচেছি, সেগুলো ছাদে মেলতে দিতে পারিনি অনেকটা, কারণ তাড়াতাড়ি করে রান্না করলাম, তো কারণ হচ্ছে জামা কাপড় কাচতে অনেকটা সময় লাগছে, নইলে দেরি হয়ে যাবে, আবার মেলতে যাবো ছাদে। তো ভাবলাম পরে মিলে, আর আজকের দিনটা না একদমই মেঘলা মেঘলা করছে, এত বেলা হয়ে গেছে, এখন কিন্তু 10টা বাজে, যেহেতু ওরা স্কুলে গেছে। আমি স্নানের সময় শ্যাম্পু করেছি, কিন্তু চুল খুলতে পারিনি, কারণ আমি সকালবেলা চুল খোলাই হয় না, চুল ছেড়ে কাজ করতে পারি না, শুকিয়ে রান্না করতে গেলে অনেকটা সময় লাগবে সেই কারণে। তো যাই হোক এইদিকে হচ্ছে আমি দেখো এখন 10টা বাজে, এক ফোঁটা রোদের দেখা নেই। পরে অবশ্য একটু হালকা রোদ উঠেছিল, কিন্তু সকাল থেকে না আজকের দিনটা একটু মেঘলা মেঘলা ছিল, মানে বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা মেঘলা করছিল। রোদটা পরে দুপুর টাইমে রোদ উঠেছিল, অবশ্যই শুকিয়ে গেছিলো সব জামা কাপড়, পাতলা পাতলা, তো কোনো অসুবিধা হয়নি। আর জ্যাকেট ছিল মোটা, বাবানের বাবার শীতের জ্যাকেটগুলো না আমি রেখে দিয়েছিলাম, আর কাচাই হয়নি, তো ওগুলো সব তুলতে হবে দেখে বাবানের একটা সোয়েটার আর জ্যাকেট দুটো আমি কেচে দিয়েছি, ওগুলো সব বস্তায় ভরে তুলতে হবে। আর আলমারিতে তো অনেক সোয়েটারগুলো ধরাই আছে, ওগুলো এখনও তোলা হয়নি, সব বস্তায় ভরে বাঙ্কারে তুলতে হবে, যেহেতু আমার জায়গা হয় না, তো মানে আলমারিতে তো ওই ঘরে মিনি সুকেসে জায়গা হয় না দেখে আমি কি করি, শীতের পোশাকগুলো সব বস্তায় ভরে আমি হচ্ছে মানে আমাদের বাঙ্কার আছে বাথরুমের ওপরে, বাঙ্কার করা হয়েছে, ওখানে সব এক্সট্রা সব জিনিস ওখানে আমি রাখি, মানে যেগুলো আমাদের প্রয়োজন পড়ে না সারা বছর, মানে সারা বছর বলতে হলে সব সময় প্রয়োজন পড়ে না, ওগুলো বস্তায় ভরে উপরে তুলে রাখতে হয়, কারণ জায়গায় প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, তো সেই কারণে জায়গাটা কম। তো বিকেলবেলা বেরোবো, যেহেতু জিনিসগুলো কেনাকাটা করতে। বাবানের পর আজকে শনিবার 1:30 2টার মধ্যে চলে আসবে, ও আমাকে ফোন করবে, আমি ওকে বলেছি স্কুল থেকে বেরিয়ে আমাকে ফোন করবো, আমি রেডি হয়ে এদিকে গাজলে চলে যাব, আমার রেডি হয়ে যেতে যেতে তুমি স্কুল থেকে চলে আসতে পারবা। তো সব কেনাকাটা করে তারপরে হচ্ছে আমি বাবানকে স্কুল থেকে নিয়ে আসবো। অবশ্য কেনাকাটা এদিকে হয়ে গেছে, কিন্তু অনেকক্ষণ সে আধা ঘন্টা বসেছিলাম, কারণ অনেকটা সময় লাগছিল বাবানের ছুটি হতে, সেই কারণে।
তো যাই হোক, সব জামা কাপড়গুলো এদিকে মেলে দিয়েছে। আর আজকেও বেশ অনেকগুলো কাচা হয়েছে, মানে ইসের কভারগুলো ছিল, সোফার কভার, কুশনের কভার অনেকগুলোই ছিল। তো সেগুলো সব কাচতে অনেকটা সময় লেগেছে, মেলতেও বেশ সময় লাগছে। প্রথম ভেবেছিলাম হয়তো শুকাবে না, যেহেতু সকাল থেকে রোদ নেই, মেঘলা মেঘলা করছে, এরকম থাকলে তো শুকাতো না। কিন্তু পরে আবার দুপুরবেলা না, মানে গরমের সময় একটু রোদ উঠলে মানে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর যেহেতু হচ্ছে খুব একটা মানে সবই তো পাতলা পাতলা, মোটা খুব কয়েকটাই আছে মোটা, তো সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি এগুলো হচ্ছে মানে শুকাতে। তো যাই হোক, এই যে চলে এসেছি বাবানের, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বাবানের স্কুল। মানে আমি অনেকক্ষণ কেনাকাটার পরে আমরা দোকান থেকে সব কেনাকাটা করেছি, অনেকক্ষণ বসেছিলাম, ছুটি হচ্ছিল না। তো দেখতে পাচ্ছ একটা গার্জেন নেই, দু একটা গার্জেন আছে দাঁড়িয়ে, কারণ এখনও ছুটির টাইম হয়নি দেখে অনেকক্ষণ দেরি করছিলাম। তো বাবানের স্কুল থেকে নিয়ে এসে তারপরে চলে আসলাম দোকানে কিনতে। তো এদিকে বাবা টাকা গুনছিল, বাবানকে নিয়ে তারপরে আসার পথে দোকানে ঢুকেছিলাম। তো নিয়েছি বলতে গেলে খাট নিয়েছি, স্টিলের যে খাটগুলো হয় না আমাদের হচ্ছে টিভির যে ঘরটা আছে সেই ঘরের জন্য। তো ওখান থেকে দোকানে বলে এসেছিলাম, ওই দোকান থেকে পাঠিয়ে দিয়েছে খাট। তো লোকটা চলে এসে বাবা এসছে, আমরা আসার কিছুক্ষণ পরে খাট চলে এসে ওদেরকে খেতে দিয়েছি, খেতেই খাট চলে এসছে। তো খাটটা সব ওরা লোকটা হচ্ছে সব ঘরে রাখা হলে, আজকে সেট করা হয়নি যেহেতু মিস্ত্রি আসবে কালকে, সেই কারণে। তো এরকম নতুন কী কিনলাম, বেড কভার কেনা হয়েছে 3টে, আর কেনা হয়েছে ঘরের পর্দা। তো যাই হোক, একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিনের ইচ্ছে ছিল সাদা কালারের বেড কভার কেনার, তো আজকে 3টে বেড কভারই সাদা। এটা সাদা দেখতে পাচ্ছ, সাদার মধ্যে হচ্ছে হলুদ ফুল দেওয়া আছে। তো বেড কভারগুলো কেমন হয়েছে অবশ্যই জানি, মানে 3টে বেড কভার কিনেছি, 3টেই সাদার মধ্যে কিনেছি। বাবা বলছিল তোমার কিন্তু কাচতে হবে প্রচুর, 2 দিন পর পর। আমি তাতে অসুবিধা নেই, এগুলো সবসময় বিছাবো না, তো মাঝে মধ্যে বিছাবো, কারণ সাদার মধ্যে তো সেই জন্য। আর এই বেড কভারটা হচ্ছে ছোট্ট ছোট ফুল, সাদার মধ্যে লাল কালারের ফুল। আসলে ক্যামেরাতে লাল কালারটা ঠিক বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এটা কিন্তু সাদার মধ্যে লাল শুধু শুধু ওই মানে গোলাপ ফুলের মতো ছোট ছোট ফুলগুলো, বেশ ভালো লাগছে সামনে থেকে, সত্যি বলতে খুবই সুন্দর। আরেকটা বেড কভার নিয়েছি, মানে বেড কভার নেওয়া হয়েছে, ওটা হচ্ছে সাদার মধ্যে হচ্ছে মানে এটা হচ্ছে নীল কালারের ফুল, মানে 3টে, একটা সাদার মধ্যে হলুদ ফুল, একটা সাদার মধ্যে লাল ফুল, এটা সাদার মধ্যে নীল কালারের ফুল। এটা কিন্তু দেখে মনে হচ্ছে নীল নীল, কিন্তু আসলে এটা সাদার মধ্যে নীল ফুল। আসলে নীলের কালারটা ওরকম মনে হচ্ছে যে হয়তো বেড কভারটা নীল কালারের, কিন্তু না, এটা সাদার মধ্যে কিন্তু নীল কালারের ফুল। সবটারই বালিশের কভার সেট করা আছে। তো যাই হোক, আবার নিয়েছি ঘরের হচ্ছে আর জানলার পর্দা। এই যে 2টো জানলার পর্দা নেওয়া হয়েছে, এগুলো ছোট ঘরের, তো জানলার পর্দা নিয়ে ঘরেরও পর্দা নিই আর গ্যারেজ রুমেরও পর্দা নিই। তো সেই জন্য দেখো এই পর্দাগুলো নেওয়া হয়েছে। এই পর্দাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু এগুলোর সেট একটা করে পেয়েছি, 2টো করে পাইনি। তো সেই জন্য একই কালারের সেম প্রায় 2টো পর্দা নিয়েছি একসাথে লাগানোর জন্য। তো পর্দা নেওয়া হয়েছে একই কালারের 2টো করে নেওয়া হয়েছে, জানলারও 2টো, দরজারও 2টো, আর 2টো নেওয়া হয়েছে, 2টো একটু আলাদা আলাদা টাইপের। তো যাই হোক, এই পর্দাগুলো নেওয়া হয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো ওই পর্দা আর বেড কভার একই দোকান থেকে আমরা নিয়েছি, আমাদের চেনাই দোকান ছিল, ওই দোকান থেকেই সবসময় বেশি কেনাকাটা করা হয়। আর এই আরেকটা পর্দা নেওয়া হয়েছে, এই পর্দাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। তো দুটো দুটো করে পর্দা লাগালেই বেশি ভালো লাগে, দুদিকে রাখা যায়, তো সেই জন্য একটা করে পর্দা নিয়ে নিই, দুটো দুটো করেই পর্দাগুলো নিয়েছি। তো আজ বাড়িটা মনে হচ্ছে সব কিছু একদম নতুন করে সেজে উঠবে। ফার্নিচারগুলো লাগানোর পর তারপর বেড কভারগুলো বেছাবো, এগুলো রডগুলো কেনা হয়নি, রড কিনে তারপর পর্দা লাগাতে হবে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা জানিও। আজকের মতো টাটা।